Hey everyone, welcome back to my channel. আমি প্রিয়া আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কুরুশ দিয়ে জবা ফুল বা হিবিস্কাস ফ্লাওয়ার। এই ফুলটা আমি ডবল লেয়ারের বানিয়েছি, যেটা ডবল লেয়ারের জবা ফুল হয় না, যেটা আমরা পঞ্চজবা বলি, সেই ফুল বানিয়েছি। তো এই ফুলটা বানানোর জন্য এখানে আমি অ্যাক্রিলিক ইয়ার্ন ইউজ করেছি। তোমরা চাইলে কটন ইয়ার্ন ইউজ করতে পারো বা তোমরা যে কোনো ব্র্যান্ড বা তোমাদের পছন্দ মতো ইয়ার্ন ইউজ করতে পারো। তো চলো বানিয়ে দেখাই ফুলটা কেমনভাবে বানালাম। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। প্রথমে ম্যাজিক রিং করে নেব। চেইন করব 3 1 2 3 3 চেইন করে এই যে ম্যাজিক রিংয়ের মধ্যে 7টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 আর চেইন 3 নিয়ে 8টা ম্যাজিক রিং হচ্ছে। এটাকে এরকম ঘুরিয়ে নেব, এরকম গোল টাইপের করে নেব। নিয়ে এই যে 1 2 এই 3 নাম্বার যে স্টিচ আছে, মানে চেন আছে, 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে কমপ্লিট করে নেব এই রাউন্ডটা। চেন করব 3 চেন করে নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 1 ডাবল ক্রোশেট, মানে 8টা চেনে 8টা ডাবল ক্রোশেট আসবে। তো এরকম আমি আরও একটা রাউন্ড করে নেব, 1 2 আরও একটা রাউন্ড করব, 3 রাউন্ড আসবে আমার টোটাল। এই থার্ড রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে স্লিপ স্টিচ করে চেইন 1 করে কাট করে নিয়েছি। এরপরে আমি রেড কালার অ্যাড করব। চেইন করব 3 1 2 3 3 চেইন করে সেম স্টিচের মধ্যে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 আর চেইন 3 নিয়ে 3 ডাবল ক্রোশেট। আমি ইয়ার্ন ওভার নেব। নেক্সট যে স্টিচ আছে, নেক্সট স্টিচের মধ্যেও 3 ডাবল ক্রোশেট। 1 2 3। তারপরের যে স্টিচ আছে তাতেও 3, মানে প্রতিটা স্টিচের মধ্যে 3 3 করে ডাবল ক্রোশেট করে নেব। পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। 1 2 এই 3 নাম্বার স্টিচের মধ্যে, মানে চেনের মধ্যে স্লিপ স্টিচ করব, করে চেন করব 3 3 চেন করে সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট করব। 1 2 আর চেন 3 নিয়ে আরও একটা ডাবল ক্রোশেট হয়েছে। নেক্সটের যে স্টিচ আছে তার পরের স্টিচে 3 ডাবল ক্রোশেট করব। 1 2 3, তারপরের স্টিচে 3 ডাবল ক্রোশেট। 1 2
3, তারপরেও 3 ডাবল ক্রোশেট, 1 2 3, প্রতিটা স্টিচে 3 3 করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। 1 2 3, থার্ড চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব, চেন করব 3 3 চেন করে সেম স্টিচে 2 ডাবল ক্রোশেট করব, 1 2, আবার নেক্সট যে স্টিচ আছে মানে চেন, নেক্সট স্টিচের মধ্যে 3 ডাবল ক্রোশেট, 1 2 3, আবার নেক্সটে 3 ডাবল ক্রোশেট। আগে যেমন করেছিলাম একইভাবে এই রাউন্ডটাও করে নেব, 3 3 করে ডাবল ক্রোশেট করে নেব প্রতিটা স্টিচে। রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিয়েছি। থার্ড চেনের মধ্যে স্লিপ স্টিচ করে নেব, দিয়ে চেন করব 2 2 চেন করে নেক্সটের যে স্টিচ আছে স্টিচের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব, আবার চেন 2, তারপরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট, আবার চেন 2, তারপরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট, চেন 2, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট, চেন 2, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট। চেন 2, নেক্সটে সিঙ্গেল ক্রোশেট। এইটা লাস্ট রাউন্ড আমার। এই রাউন্ডটা পুরো এরকমভাবে করে নেব। এইটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে কাট করে নিয়েছি আমি, এটা এরকম আসবে। এবারে আমি ফুলের যে মাঝখানের যে পরাগ সমেত যে ডান্ডিটা হয় সেটা বানাবো। তার জন্য চেন করব 25, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25টা চেন করে নিয়েছি। 1 চেন স্কিপ, তারপরের চেন থেকে হাফ ডাবল ক্রোশেট করব, প্রতিটা চেনের মধ্যে 1 1 করে হাফ ডাবল ক্রোশেট করব, মানে টোটাল 24টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। রাউন্ডটা কমপ্লিট করে এখানে চেন 1 করে এটা কাট করে নিয়েছি। এবারে এখানে সূচের মধ্যে এই রেড কালারের উল করেছি, দিয়ে এটা এরকম ফোল্ড করে ব্যাক সাইড থেকে ফোল্ড করে সেলাই করে নেব, মানে এই সাইডের স্টিচ আর এই সাইডের স্টিচ দিয়ে এরকমভাবে সেলাই করব। এই যে সাইডের স্টিচ আর এই সাইডের স্টিচ,
এই নিয়ে এই তো এরকমভাবে ফোল্ড করে পুরোটা সেলাই করে নেবো এতটা পর্যন্ত। এখানে সেলাই করে কাঁচি দিয়ে কাট করে নিয়েছি। এবার এটা এরকম আসবে। নেক্সটে ফুলের যে পরাগ আছে সেটা বানাবো। তার জন্য রেড কালার নেব, নিয়ে এখানে নট করব, করে ছোট করে কাঁচি দিয়ে কাট করে নেব। আবার এখানে করব এখানে নট করব, করে কাট করে নেব। এরকমভাবে আমি 5 থেকে 6 বার করে নেব। রেড কালার দিয়ে করে নিয়েছি, এরকম ইয়েলো কালার দিয়েও করেছি, দেখিয়ে দিচ্ছি। যেমন রেড কালার করেছি তেমন একইভাবে এই হলুদ কালার দিয়েই করে নেব। দিয়ে এরকমভাবে 6-7 বার হলুদ কালারটা দিয়ে করে নেব। এই যে এরকম আসবে। এরপরে এই যে লাস্ট যে এই যে সাইডটা আছে পিছনের সাইড, এখানে আমি চেন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেন করে নিয়েছি, নিয়ে এখানে কাট করে নেব। যাতে খুব সহজভাবে ফুলের মধ্যে এটা অ্যাটাচ করে নিতে পারি। আর এটা এখানে জুড়ে দেব ভালো করে। ফুলের মাঝখানেরটা এরকম আসবে। এবার নেক্সটে এই যে এটা করেছিলাম ফুলের যে মাঝখানে এটা, এবার কুরুশ দিয়ে এর মধ্যে দিয়ে কুরুশটা নেব, নিয়ে এখান থেকে এটা টেনে আনবো। এই যে চেনটা করেছিলাম, চেন শুদ্ধ টেনে আনবো। এটা জুড়ে নিয়েছি, যেরকম আসবে ফুলটা। চেনটা শুদ্ধ নট করে নেব ব্যাক সাইডে। দিয়ে এক্সট্রা যে এটা আছে সুতোটা আছে এটা কাট করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে ডবল লেয়ারের জবা ফুল বা হিবিস্কাস ফ্লাওয়ার। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।